বিসমিল্লাহ রহমান রাহিম। আজকের তাহলে আমাদের রিভাইজ ক্লাস চলবে সবক নম্বর 15। 15 নম্বর সবকে রিভাইজ হবে। আচ্ছা, রবিউল মোল্লা ভাই। জি। আচ্ছা, 15 নম্বর সবকে কি সবক ছিল পড়েন দেখি, শোনান সবক। নুন সাকিনের তানবিন বা নুন সাকিনের কায়দা। হ্যাঁ বলেন, পুরো কায়দা বলেন। সবক নম্বর 15, তানবিন বা নুন সাকিনের কায়দা। কয়টি কায়দা হয়েছিল তানবিন বা নুন সাকিনের? মোট কয়টি কায়দা? তান- তানবিন বা নুন সাকিনের চারটি কায়দা। চারটি চারটি কায়দা। হলো: এক নাম্বার হ্যাঁ হ্যাঁ। ইজহার, ইকফা, ইগলাফ, ইদগাম। আচ্ছা। প্রথম কায়দা হয়েছিল ইজহার। হ্যাঁ ইজহার ইজহার। কাকে বলে? হ্যাঁ, ইজহার কাকে বলে বলেন তানবিন বা দেখি। নুন তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে হামজা, হা, আইন, হা, গইন, খ এর মধ্যে কোনো একটি যদি অক্ষর আসে তাহলে বিনে গুণে জাহির করে তাড়াতাড়ি করতে হয়। মাশাল্লাহ, খুব একে সুন্দর। ইজহারে হাকিকি বলে। শুধু ইজহার বললে হয়ে যাবে, যেমন ইজহার হাকিকি বলারও প্রয়োজন নেই। আচ্ছা, মাশাল্লাহ, খুব সুন্দর। এই সবক, এই যে ইজহার কাকে বলে এটা সবার মুখস্থ থাকতে হবে। আগামী আমাদের সামনের সপ্তাহে বা ধরো 1-2 সপ্তাহ পরে আমাদের সবক শেষ হয়ে যাবে, তারপরে আমাদের ফের ক্লাসে ফের পরীক্ষা হবে সমস্ত নুরানি কায়দা। আরো 1-200 ছেলের একসঙ্গে পরীক্ষা হবে। তো সবার মনে এটা থাকতে হবে যেন আমি যেন এই ক্লাসে সবচেয়ে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারি। মানে এই যেগুলো আমি ধরছি, যে প্রশ্নগুলো পরীক্ষা হয় আমাদের, এই যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নমালা, প্রত্যেক সবকের যে শেষে প্রশ্নমালা থাকে না, ওই প্রশ্নমালাগুলো, যেমন এখানে রয়েছে তানবিন ও নুন সাকিনের মোট কয়টি কায়দা ও কি কি। এই যেমন রবিল ভাই বললেন যে তানবিনের নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম, চারটি কায়দা। ব্যাস 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। তো আমাদের মানে যখন নুরানি কায়দা পুরো শেষ হয়ে যায়, একবার রিভাইজ হয়ে যাওয়ার পরে পরীক্ষা হয়। পরীক্ষা হওয়ার সময় এই প্রশ্নমালা থেকে প্রশ্ন করা হয়, প্রশ্নমালা থেকে প্রশ্ন করা হয়। আর একটা এরকম শব্দ থাকবে, এরকম একটা শব্দ ধরা হবে সবকের মধ্যে, যে এই আযাবুন গলিজ, এইটা বানান করে ইজরা করে শোনান। এটা খুব সহজ লাগবে আশা করি, আলহামদুলিল্লাহ আমার ক্লাসের সবাই পারবেন। আর আরেকটা প্রশ্ন হবে মাখরাজ থেকে, যেমন বলবে দালের মাখরাজ বলুন বা জিমের মাখরাজ বলুন। তো যে মাখরাজগুলো আমি প্রতিদিন একটা দুটো করে মাখরাজ বলে বলে আসছি, বা বড় হুজুরের সমস্ত মাখরাজের ভিডিও রয়েছে, সেগুলো দেখে মাখরাজগুলো আস্তে আস্তে এখন থেকে পরীক্ষার জন্য তৈয়ারি করবেন। তো তাতে পরীক্ষার সময় আপনাকে বেশি টেনশন নিতে হবে না। যেগুলো আমি ধরছি এইরকম ভাবে পরীক্ষা হবে, খুব মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেমন আমি এই প্রশ্ন ধরলাম, ইজহার কাকে বলে, যেমন বললেন রবিউল ভাই, ওই রকম ভাবে প্রশ্ন হবে। ওই সুন্দরভাবে মুখস্থ থাকলেই বেশ যথেষ্ট। ওতে থেকে ইনশাল্লাহ সমস্ত ছেলের একসঙ্গে পরীক্ষা হয়। তো আমি চাই আমার ক্লাসের ছেলে পজিশনে আসুক, ফার্স্ট সেকেন্ডের মধ্যে। সবাই আল্লাহর কাছে দোয়া করেন এবং সবাই ভালো করে মেহনত করেন, যে কায়দাগুলো যেমন ভাবে পড়াচ্ছি ইনশাআল্লাহ মেহনত করলে আল্লাহ আমাদের যত মানে নুরানি কায়দা যত সুন্দরভাবে যার ইয়াদ থাকবে, তার কোরআন শরীফ পড়তে তত সুন্দর লাগবে, তত সহজ লাগবে। আচ্ছা রবিল ভাই, ইজহারও কায়দা বলেছেন। আচ্ছা, মইদুল ইসলাম। আচ্ছা, রবিউল ভাই ইজহারের কায়দা বলেছেন, এটা বলেন দেখি, এটা পড়েন দেখি এখান থেকে অনুশীলন। প্রথমটা বড় হুজুর। জি। মান আজিনা। হুম। মিম নুন যাবার মান, হামজা যাবার আ। মান আ, জাল জের জি। মান আজি, নুন যাবার না। মান আজি না। হুম। মিমের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিন বলা অক্ষর বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি করতে হয়। হুম। হামজার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া ওই তাড়াতাড়ি করতে হয়, ওটা টান হচ্ছে কি, দেওয়া নিষেধ। নুনের ওপরে সাকিন আছে, নুন সাকিনের পরে হামজা এসছে, মানে ইজহারের কায়দাটা বলতে হবে জি। ওখানে। তো জি। নুন সাকিনের পরে নুন হামজা এসছে, সাকিনের পরে হরফে হামজা হালকি এসে 6টি অক্ষরের মধ্যে হামজা এসছে। হলফে হালকি 6টি অক্ষরের মধ্যে হামজা এসছে, তাই বিনা গুনাহে জাহির করে তাড়াতাড়ি হুম। করতে হয়।
তাই নুন সাকিনের আওয়াজ কি, এটা বলতে হবে। তাই নুন নুন সামনে সাকিনের আওয়াজকে। হুম। বিনা গুণে জাহির করে তাড়াতাড়ি করতে হয়। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো এখানে যে ইজহারের কায়দাটা, যে ইজরা মেন, এর জবর জের পেশ এ তো আগের কায়দা, এ তো পূর্বের কায়দা। জি। কিন্তু এখানে যে মেন কায়দা ইজরা শেখার মেন জায়গাটা হলো এই ইজহারের ইজরাটা। ঠিক আছে। তো জি জি। আচ্ছা, আচ্ছা, মইদুল ইসলাম ভাই পড়েন দেখি, মইদুল এসকে মইদুল ইসলাম ভাই, তারপরের শব্দটা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি বলেন। আসসালামু হুজুর। হুম। নেট পালি আলো নাকি? এসকে মইদুল ইসলাম। না। আচ্ছা, এসকে মইদুল ইসলাম ভাই ছিলেন তো, এই তো আছে তো, মিউট করা আছে। আচ্ছা, এসকে ফয়জুল আলী। জি হুজুর বলেন। জি পড়েন এই শব্দটা। কাবজের কি, তালে যাবার তা, কিতা, তাহলে বাদ যাব পেশ, তা হয় কি? তা, লিপ যাবার তা, হুম। একটা টানতে হতো। টান দিয়ে তো বলতে হবে। তা আলিফ জবর তা, টান দিয়ে তো বলতে হবে। জি। যেখানে যেমন কায়দা ফিট হবে পূর্বে যেগুলো আমরা পড়ে এসেছি, সেখানে সেই রকম ভাবে পড়তে হবে। তাহলে এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তা আলিফ জবর তা, তাড়াতাড়ি করবো না, বুঝে সুঝে। আলিম মাদ থাকলে আলিম মাদ্দা টান দেবো, ইয়া মাদ্দা থাকলে ইয়া মাদ্দা টান দিয়ে পড়বো। বানান করার সময় টান দেবো, উচ্চারণ করার সময় টান দেবো, ইজরা করার সময় টান দেবো। প্রত্যেকবারে যখন সেটা আমার মুখ থেকে বের হবে যেন সেই কায়দা ফিট হয়ে বের হয়। জি পড়েন। জি। কিতাবুন, হুম। হা জবর হা, কাফ ইয়া জের কি, হাকি, মিম কাপ ইয়াজের কি, দো পেশ মুন, হাকি, ওখানে একটা টান কাফ ইয়া ছাড়া জের যাচ্ছে। কি। হ্যাঁ। জি হুজুর। কাফ ইয়া জের কি, উম, হা দো পেশ মুন, মিম, হা মিম দো দু পেশ, পেশ মুন। ওটা হা নয়, মিম। মিম, হুম, হুম। মিম দো পেশ মিম মুন, দো পেশ মুন। হাকিমুন। বলেন বলেন, বানান হয়ে গেছে, টানা পড়েন, ইজরাও করেন পুরোপুরি। প্রথমে বানান করবেন, কিতাব, তারপরে একবার টানা পড়বে, তারপরে একবার ইজরা করবেন, ইজরা করে বলে তারপর শেষে যেমন বলে কিতাবুন হাকিমুন, পুরো ফাইনাল বলবেন। তারপরে আপনি বন্ধ করবেন। আমার হুম, কিছু না বলা কিতাব, পর্যন্ত পুরোপুরি বলতে হবে আপনাকে। হাকিমুন। হুম। কাপের নিচে জের আছে, যেটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, একটু টানা যাবে না। তাহলে যাবার তা, আহ, বাদ এটাই। পেশ বুন। তা আলিফ জবর তা, সেই তা বলছেন। তা আলিফ জবর তা, টান দিবেন তো। আলিফ, হ্যাঁ, তা আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, আমি যে মুখে বলছি যে আলিম মাদ্দা কালির পরিমাণ আর টান বাদ দিয়ে পেশ পড়তে বুন। হয়। শোনেন, আমি যে বলছি যে আলিম মাদ্দা কালির টান দিয়ে পড়তে হয়, তো বলার সময়ও জি, তা আলিফ জবর তা, টান দিয়েও পড়তে হবে। যেমন হ্যাঁ, আমি টান দেওয়ার কায়দা বলছি, কায়দাও ফিট করতে হবে, শুধু কায়দা পড়লে হবে না। জি, 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 জি। জি। আচ্ছা, এসকে মোস্তাক ভাই। এসকে মোস্তাক ভাই আসছে না। সারজু হোসাইন ভাই, সারজু হোসাইন শেখ।
আচ্ছা, শাহাদাত আলী শেখ। জি হুজুর। জি, পড়েন। কোনটা? কিতাবুন হাকিমুন। আচ্ছা, এটা মিম নুজের মিন, গাইন ইয়া জবর গই, মিন গই রিহি। বানান হলো না কিন্তু, ইজরা করব। বানানের কায়দা এরকম নয়। বানান আচ্ছা, মিম পরিষ্কার করে মিম প্রত্যেকটা অক্ষর বলার সময়, যেমন 1 নম্বর সবকে পড়েছিলাম, মিম 3 আলিফ টান দিয়ে বলেছিলাম, নুন মিম- 3 আলিফ টান দিয়ে আচ্ছা, বলেছিলাম, গইন 3 আলিফ টান দিয়ে বলেছিলাম, ইয়া 1 আলিফ টান দিয়ে বলেছিলাম। এখানেও প্রত্যেকটা অক্ষর বলার সময় ওই রকম টান দিতে হবে, আর আচ্ছা। ওই রকম নিয়মে পড়তে হবে। মিম নুন জের মিন, হুম। গইন ইয়া জবর গই, হুম। রজের রি, রজের রি, হা খারাজের হি। হা এক্ষুনি ধরা যাবে না, হা এক্ষুনি ধরো, একটা একটা অক্ষর আচ্ছা, ছাড় ছাড় করে। আচ্ছা, আচ্ছা, মিন গই রি, হা খারাজের হি, হুম। মিন গই রি হি। হুম। ইজরা করেন। আচ্ছা, মিমের নিচে যে রয়েছে, এটা হচ্ছে হারকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। কিন্তু নুনের উপরে সাকিন রয়েছে, তাহলে এটা নুন সাকিন আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হুম। তো সেই জন্য হচ্ছে মিম নুন জের মিন। আর গইন, গইন আর ইয়ার ডান দিকে ইয়ার মাথার নু- সাকিন রয়েছে। নুনের ইজরাটা ইয়ার হলো না। উপরে মিম নুজের মিন। আচ্ছা, মিম নুনজের মিন। হ্যাঁ, ইজ, নুন। আচ্ছা, ওকে। যেহেতু ইয়ে সাকিন রয়েছে, সেই জন্য আগের অক্ষর মিমের সঙ্গে জড়িয়ে পড়তে হবে, সেই জন্য মিন, মিম নুন জের মিন। তাও হলো না। আচ্ছা, এখানে নুন সাকিনের ইজরা, ইজহারের মানে ইজরা হবে। এখানে নুন সাকিনের ইজরা তো হবেই। আচ্ছা। হ্যাঁ, তাই হ্যাঁ, নুন সাকিনের পরে সেটা আমি বলছি। এবার এর পরে তো গয়েন আছে নুনের, হ্যাঁ, নুনের পরে গয়েন আছে। গয়েন হচ্ছে হরফে হালকির, হামজা হ, আইন হ, গয়েন খ এর মধ্যে গয়েন আছে। ওই জন্যে এই নুন সাকিনের আওয়াজকে বিনা জাহিরে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুন্নায় বিনা জাহির করে জাহিরে, তা, বিনা জাহিরে না, বিনা বিনা গুন্নায় হ্যাঁ, বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, হুম। সেই জন্য মিন গই, মিন গই, গইন ইয়া জবর গই, ইজরা মিন করার গই। সময় শোনেন, এটা ভুল হচ্ছে বেশিরভাগ সময়। ইজরা করার সময় আপনার বানান করতে হবে না, উচ্চারণ করতে হবে না, শুধু কায়দাগুলো ফিট করে চলে যেতে হবে। ইজরা করার সময় কোনো বানান চলবে না, মিম নুন যে মিন, আচ্ছা, মিন, হ্যাঁ, শুধু আচ্ছা, আচ্ছা। কায়দাগুলো বলে চলে যেতে গয়েন, হবে। আচ্ছা, গয়েন, গয়েন হচ্ছে গয়েন জবর গ, এটা হচ্ছে ফের গয়েন জবর গ হারাকাত, পড়ছেন কেন? হারাকাত। গয়েন জবর গ বলছেন গয়েন কেন? ইয়া জবর, গয়েন ইয়া জবর বলছেন কেন? গয়েন ইয়া জবর গই। ওটা বলতে কারণ হবে না তো, কিন্তু ইজরার সময়টা বলতে হবে না তো। আচ্ছা, কিন্তু এটা ইয়েটা তো বলতে হবে যে এটা না, ইয়া লিন হচ্ছে এখানে। ইয়া সাকিনের আগে জবর এসেছে, আমি উচ্চারণ করব না এখানে। যখন ইজরা করব তখন উচ্চারণ একদম হবে না। আমি আমি একবার ওই যে আচ্ছা, আচ্ছা। ইজরা করে দেখিয়ে দিচ্ছি, শোনেন। মিমের নিচে জের হুম, এসছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আসছে, হুম, সাকিনকে অক্ষর অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এবং নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর হামজা হা আইন হা গয়েন খয়ের মধ্যে গয়েন এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। গয়েনের উপর জবর এসেছে, জবর হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন আছে, ইয়া সাকিনের পূর্বে জবর এসেছে, তাই ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। রর নিচে জের এসেছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হার নিচে খাড়া জের এসেছে, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, তাই খাড়া জেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আমি আমি বলেছি কোনো উচ্চারণ করেছে কি? আমি যখন জি না। ইজরা করেছি, কোনোটা বানান করেছি কি? ইজরা করার সময় আচ্ছা, কোনো আচ্ছা। বানান চলবে না।
বানান করার সময় বানান হবে, ইজরা করার সময় শুধু কায়দা বলতে হবে যে মিমের নিচে জের এসেছে, নুনের উপরে সাকিন এসেছে, গয়নের উপরে জবর এসেছে, ইয়ার উপরে সাকিন এসেছে, এইগুলো বলে যেতে হবে। ইজরার সময় কোনো আচ্ছা আচ্ছা। বানান চলবে না। বুঝতে পারলেন? হুম 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 হুম। আচ্ছা, মোর্শেদ আলম ভাই পড়েন। জি হুজুর বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর পড়েন। কোনটা পড়বো? ওই তো আমি দাগ দিয়ে দিচ্ছি, তো আমি দাগ দিয়ে দিচ্ছি, আপনি খেয়াল করেননি? বলেন। কি হলো মোর্শেদ আলম ভাই? জি হুজুর বলতেছি। তাড়াতাড়ি বলেন, সময় চলে যাচ্ছে, 1 মিনিট পার হয়ে যাওয়া মানে লস হয়ে যাচ্ছে। যদি অসুবিধা থাকে বলেন, অন্য অন্য সাথীকে শুনি। আমি একটু পরে বলতেছি। সেটাই বলবেন তো। আপনি চুপ করে আছেন মানে আমি চুপ করে আছি, সবাই আপনার দিকে অপেক্ষা করে আছে। সাদিকুল ভাই বলেন, সাদিকুল শেখ। হুম। নুন গয় নুন আ হামজা আ নিয়াতু হুম, মিন আইন, এটা গয় না, এটা আইন। আইন বলে হুম, নুন আ বানান করেন, বানান করেন না, নিয়া টানা বলতে হবে না, টানা বললে আপনি ভুল হবে। প্রথমে সর্বপ্রথম বানান করে যাবেন, তারপরে টানা পড়বেন, নুন তারপরে ইজরা করবেন। নুন আইন আইন এবার আই নুন আই নুন দুজের নুন নুন আইন দুজের, আই নুন নিন দুজে, পরিষ্কার করেন, নুন দোজের। নুন দুজের নিন হুম। মান আই নিন নুন আপনার ওখানে কি কোনো আওয়াজ হচ্ছে? আপনার বাই সাইডের আওয়াজ এসে ভিডিও মানে রেকর্ডিং অসুবিধা হয়ে যাচ্ছে। জি, সাদুল ইসলাম ভাই। হ্যাঁ বলেন আর হবে না জি বলেন। নুন আই নিন হুম। নুন আই নিন আ নিয়াতু হুম, আ নিয়াতিন। আপনি আ উচ্চারণ নিয়াতু সর্বপ্রথম আপনি বানান করবেন, তারপরে টানা পড়বেন, তারপরে ইজরা করবেন। আপনি বানান করার আগে টানা পড়ছেন, সেই জন্য তো ভুল হচ্ছে। নুন 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 নিন আইন এবার আই নিন আই নুন দুজের নিন নুন আই নিন হুম, হামজা খারজা হামজা খাড়া আ জবর একালে টান তো দিতে হবে। জি হামজা খারজা নুন জের নি 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 ইয়া জবরিয়া তা দুজের তিন তাটা এক্ষুনি ধরছেন কেন? নি আপনি ইয়া তা একসঙ্গে বানান করলেন কেন? একটা একটা ইয়া অক্ষর বানান করতে হবে। আ ইয়া আ নিয়া, এই পর্যন্ত উচ্চারণ করবেন, তারপরে তো তা যুক্ত করবেন। ছাড় ছাড় করে বানান করতে হবে, একটা একটা অক্ষর বানান করতে হবে। ইয়া চলে জি ইজরা করেন, ইজরা করেন। গুজরাট হুম, তাড়াতাড়ি ইজরা করেন। নুন সাকিনা নুনের উপর সাকিন আছে সাকিন হলো অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় নুন সাকিনের কালকির 6টি অক্ষরের মধ্যে হামজা হা আইন হা গয়েন খ তার হুম, মধ্যে আইন এসেছে তাই নুন সাকিন ও তাম তাম তামদিন
ওলা তানবিন অক্সাইড তার উচ্চারণ বলেন। তান ও নুন তানবিন ও তানবিনের উচ্চারণ তানবিন ও নুন তানবিনের উচ্চারণ আওয়াজ যে জি, জি। তানবিন ও নুন তানবিনের আওয়াজ যে বিনা গুণনায় তার জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। হুম তারপরে নুনের নিচে দো রেখেছে, হুম জেরটি হলো তানবিন। আহ, নুন সাকিন ও তানবিনের আওয়াজ একই রকম হয়। হুম নুনের আগে নুন এই হরফে সবক। হালকি 6টি অক্ষরের মধ্যে হুম যেমন হামজা এসেছে, হুম তাই নুন সাকিন ও তানবিনের আওয়াজকে নুন সাকিন না, এখানে যে তানবিন আছে শুধু তানবিন বলেন, এখানে নুন সাকিন বলতে হবে না, এখানে নুন সাকিন তো নেই, এখানে শুধু তানবিন আসছে, তাই বলতে হবে তানবিনের আওয়াজকে তানবিনের আওয়াজকে জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, আর এখানে বলতে হবে নুন সাকিনের আওয়াজকে নুনের বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা ঠিক আছে। জি জি আচ্ছা। আচ্ছা, এরপরে আছে মুজাহিদুল ইসলাম ভাই। ও, উনি তো মনে হচ্ছে ক্লাস ছেড়ে গিয়েছে, বুঝতে পারবেন না। মুজাহিদুল ইসলাম ভাই কিছু বুঝতে পারছেন? জি বলেন। বলে কিছু বুঝতে পারছেন সবক? জি না, আমি তো অনেকগুলো ক্লাস আমার। আচ্ছা। মিসবাহুল ভাই কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা। ধরেন, আচ্ছা ঠিক আছে, নিচেরটা পড়েন দেখি। বলছি শুনেন। জি। লিমান খশিয়া, হুম। লিমান খশিয়া, খ একটু টান মতন লাম হয়ে যাচ্ছে, জেরলি। খ একটু টান মতন হয়ে যাচ্ছে, লিমান খাশিয়া। ও, ঠিক আছে, আমি বানানটা করি, তারপরে একবার। হুম লাম জেরলি, মিম নুন জাবার মান, লিমান, খ জাবার খ, শিন জের সি, খসি, ইয়া জাবার ইয়া, খসিয়া, হুম লিমান খসিয়া। আচ্ছা, নুন সাকিনে গুন্না হয়ে যাচ্ছে, গুন্না হবে না, লিমান গুন্না হয়ে যাচ্ছে। লিমান, লিমান লিমান খাশিয়া, খসিয়া, লিমান লিমান খাশিয়া। খসিয়া। হুম, ইজরা করেন দেখি, নুন সাকিনটা শুধু ইজরা করেন, সবগুলো ইজরা না, শুধু নুন সাকিনটা করেন। নুন সাকি, নুন সাকিনের আগে জবর এসছে, যে মানে এটা নুন সাকিন না, আর পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে, হুম 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর খ এসছে। হুম এই জন্যকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এটা বলতে হবে। নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে, এটা এইটুকু বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। আর এটা কি বলেন? মিন, মিনহু, মিনহু খিতামান, মিনহু খিতাবান। হুম, এখানে নুন সাকিন ইজরা করেন। আহ, নুন সাকিনের আগে জবর এসছে, জবরটা হলো হারাকাত। sorry, নুন নুন সাকিনের সাকিনের আগে আগে বলতে জের হবে না, এসছে। নুন সাকিনের আগে আগেরটা জের বলবো বলতে না। হবে না, এটা হচ্ছে কি নুন মিম, সাকিন, মিমের নুন মিমের সাকিনের নিচে জোর পরে, বলতে হবে। বলি নুন সাকিনের আগে জবর বলতে হবে না, এখানে মিমের নিচে জবর বলতে হবে। নুন সাকিনের উপরে তো নুনের উপর সাকিন এসছে, হুম, জবরটা নুনের ঠিক সঙ্গে আছে, যুক্ত করবেন না, জবরটা মিমের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে। জি। মিমের নিচে জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
হুম নুনের ওপরে সাকিন এসছে, নুনের ওপরে সাকিন এসছে, এই জন্য এটা নুন সাকিন। নুন সাকিনের আগের মানে হারাকাতের সাথে এক টান দিয়ে পড়তে হয়। মিলিয়ে হায়ের পড়তে হবে, ওপরে টান নয়। টান নয়, না, মিলিয়ে পড়তে মিলিয়ে হবে। পড়তে হয়। হ্যাঁ, হুম মিলিয়ে পড়তে হবে। হায়ের ওপরে পেশ এসছে, পেশটা হলো নুন এই সাকিনের কায়দাটা বলে যান এখানে। নুন সাকিনের পরে হরফে হালকির 6টি অক্ষরের মধ্যে একটি অক্ষর এসছে, ওই জন্য এই নুন সাকিনের সাথে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, হুম তাই তো? হুম আচ্ছা, ঠিক আর আছে। হুম বেশ, ওটাই কায়দা শুনতে যাচ্ছিলাম। আচ্ছা, শফিকুল শেখ ভাই, শফিকুল শেখ ভাই পড়েন দেখি। শফিকুল আসসালামু শেখ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিকুল শেখ, এখান থেকে পড়ান। কোন- কোনটা পড়বো? এখান থেকে পড়েন। ও, সিন সিন আলিফ দো যাবার সান। সিন নয়, আলিও পড়তে সা হয় না। সা- সাদু সাদু যাবার সান। হুম আর ওটা সানুন যাবার সান। হুম সা সাদু সাদুজের সিন, সিন। হুম আর সানুনজের সিন। আচ্ছা, সার মাখরাজ কোথায় সাদুজের বলেছিলাম? সুন। সার মাখরাজ কোথায় বলেছিলাম, মনে আছে? সার মাক সার মাকড়া 3টে। কি সার মাখরাজ কি 3টে? নো, সার নুক্তা 3টে হবে। সা কোথা থেকে উচ্চারণ হয় সেটাই জিজ্ঞাসা বলছি আমি। সার মাখরাজ, মাখরাজ মানে ও, অক্ষর। অক্ষরগুলো কোথা থেকে বার হয়, হ্যাঁ, হ্যাঁ। মুখের থেকে বার হয়, না দাঁতে থেকে বার হয়, না জিভে থেকে বার হয়? সেই অক্ষরগুলোকে জায়গা যেখান থেকে বের হয় সেই জায়গাটাকে মাখরাজ বলা হয়। হুম। সা- আচ্ছা, সার মাখরাজ। জিহ্বার 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 মাঝখান এবং তাল বরাবর পরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ হয় সা। না, জিভের আগা এবং উপরের দাঁতের আগা, জিভের আগা এবং উপরের দাঁতের আগা। সা, সা, জিভের আগা উপরের দাঁতের আগা। হুম ও, সা সা। আচ্ছা, এই শব্দটা বলেন দেখি। আইন আইন আলিফ যাবার আ। দাল দু যাবার দান। আ দান। ইজরা করেন। আই আই- আইনে আচ্ছা ইজরা তো আই ডাল। আচ্ছা, মঞ্জুর রহমান ভাই পড়েন দেখি, ইজরা করেন আপনি পিছনে। ইজরা তো মঞ্জুর রহমান ভাই, কবির শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি। জি হুজুর। পড়েন। আলিফের ডান দিকে যাবার এসেছে, তাই এটা আলিফ মাদ্দা হবে। হুম এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম ডালের উপরে দুই যাবার এসেছে, এটা তানবিন হবে। তানবিনের আওয়াজ আর নুন সাকিনের আওয়াজ একই হবে। মাশাল্লাহ, তারপরেরটা। এটা সিন ওয়াও জবর সাউ। এটা সিন ওয়াও জবর সাউ, এটা হবে হুম ওয়াউলিন। হুম আর হামজা দুই যে তিন। পড়েন ও, বানান পড়েন, হামজা দুই যে ইজরা ইন। করেন। হুম হ্যাঁ, এটা ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটা হবে হুম ওয়াউলিনকে। হুম ওয়াউলিনকে তাড়াতাড়ি পড়তে হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। হামজার নিচে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। হামজার নিচে দু জের এসেছে,
এটা হবে হুম তানবিন তানবিন, আর হুম নুন সাকিনের একই হবে। হুম, মাশাল্লাহ। আচ্ছা, মঞ্জুর রহমান ভাই পড়েন দেখি তার পরেরটা। কোনটা হুজুর? ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান। হুম ফার উপরে জবর আছে, ফার উপরে জবর আছে, জবরকে ফার উপরে জবর আছে, জবরটি হলো হরফে মাদ্দা। হুম হরফে মাদ্দাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম নুন সাকিনের আগে মিম আসছে। হুম। মিমটি নুন সাকিন, হলো নুন সাকিন আগে মিম এসছে, এখানে নুন ইজহার এরকম সাকিন হবে না। নুন মিমের সাকিনের উপরে, মিমের উপরে জবর এসেছে, জবর কি পড়তে বলতে হারকাত, হারাকাত হলো তাড়াতাড়ি পড়তে হবে ঠান্ডা। তারপর নুনের উপরে সাকিন এসেছে এরকম বলতে হবে। নুনের উপর সাকিন এসেছে, নুন, তাই জি জি সাকিনুল্লাহ অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তার জি জি বুঝতে পারছি। আচ্ছা, তারপরে শব্দটা। কোন, হুম কাপ নুন পেশ কোন। হুম কাপের উপরে পেশ আসছে, পেশটি হলো হরফে মাদ্দা। কাপের উপরে পেশ আসছে, পেশটি হলো হরফে মাদ্দা। হুম। পেশ হবে মাদ্দা হয়? পেশ হলো হারাকাত, জবর জের পেশ হারাকাত হয় ভাই। কাপের উপরে পেশ আসছে, পেশটি হলো হারকাত। হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, হুম টান দেওয়া নিষেধ। হুম। নুন তারপরে সাকিনার নুন সাকিনার পূর্বে পেশ আসছে, এটাকে হচ্ছে টানের না। হরফের সাথে মিলে নুন যাবে। সাকিন বলছেন কেন? নুনের উপরে সাকিন এসেছে, তাই সাকিনওয়ালা অক্ষরকে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এমন বলতে হবে। এখানে ইজরা তো হচ্ছে না ঠিক। এখানে বলছে নুনের সাকিন, নুনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, ব্যাস এতটুকু পড়লে ইজরা হয়ে যায়। আচ্ছা। দুর্কিতা পড়ি তামাশা দিন দৌড়াইতে দৌড়াইতে হেরান। হুম। গোলাম সামদানি ভাই পড়েন দেখি, গোলাম সামদানি ভাই।